মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে কিন্তু সমস্ত স্টুডেন্টরা কিন্তু বিভ্রান্ত অবস্থায় পড়ে গেছে। অ্যাকচুয়ালি কবে রেজাল্ট বেরোবে অনেকে কিন্তু অনেকে রকম মত বলছে, যে কেউ বলছে 2 তারিখে বেরোবে, কেউ বলছে 30শে এপ্রিল বেরোবে। হ্যাঁ, বিভিন্ন নিউজ পেপারে বিভিন্ন রকম দিচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি সঠিক তথ্যটা কিন্তু জানা সম্ভব নয়। আমরা হয়তো কখনো কখনো অনুমান বা আন্দাজ করে বলছি যে এটা অমুক তারিখে বেরোতে পারে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত শিক্ষা সংসদ থেকে এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে নোটিশ জারি করছে যে অমুক তারিখে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সঠিকভাবে কোনো কিছু বলা যাবে না। তবে একটা ধারণা কিছুটা দেওয়া যেতে পারে যে মাধ্যমিক রেজাল্ট কবে বেরোতে পারে এই কথাটা বলা যেতে পারে, কিন্তু বেরোবে অনেকে দেখছি একদম পুরো প্রকাশ করে দিচ্ছে যে 30শে এপ্রিল মাধ্যমিক রেজাল্ট বেরোতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর অমুক দিনে সেই দিনে দীঘাতে জগন্নাথ মন্দিরে একটা উদ্বোধন আছে, আর সেইটা যদি না থাকতো তাহলে 30শে এপ্রিল মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে যাওয়ার একদম পুরো 100% রয়েছে। এরকম ধরনের অনেকে কিন্তু কথা বলছে। কিন্তু তোমাদের একটা কথা বলি, মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হোক বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হোক, তোমাদের কিন্তু মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক রেজাল্টের ক্ষেত্রে উচ্চশিক্ষা সংসদ তোমাদের কিন্তু আগে থেকেই কিন্তু নোটিশ দিয়ে কিন্তু জারি করে দেবে যে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে। তার আগে যে সমস্ত আমার কথাগুলো শুনছি, হ্যাঁ অমুক তারিখে বেরোবে, এগুলো কিন্তু এইভাবে শুনে কিন্তু সমস্ত স্টুডেন্টরা কিন্তু একটা বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, যে দেখো মাধ্যমিকে পুরো মানে সমস্ত কিন্তু খাতা দেখা শেষ হয়ে গেছে এবং সেইখানে রেজাল্টে যে তোমাদের মার্কস তোলার কাজও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ মাধ্যমিকের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই কথাই কিন্তু বলা যায়। এবং সেক্ষেত্রে মাধ্যমিকের রেজাল্ট হয়তো মে মাসের প্রথম উইকেও বেরোতে পারে, বা হয়তো দেখা যেতে পারে যে মে মাসের সেকেন্ড উইকেও বেরোতে পারে, কিন্তু কোনো ঠিক নেই। যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যশিক্ষা পর্ষদ ঘোষণা করছে যে অমুক থেকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো সিরিয়সভাবে বলতে পারি না। হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি যে মাধ্যমিকের রেজাল্ট যখন তখন বেরিয়ে যেতে পারে, এইটুকু বলতে পারি। কিন্তু এই নয় যে মে মাসের 2 তারিখেই প্রকাশিত হয়ে যাবে বা এপ্রিলের 30শে এপ্রিল রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, এই কথা কিন্তু বলাটা ঠিক নয়। যতক্ষণ পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাবে না যে আমাদের মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে। এবার বলি উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট, যেটা আমরা শুনেছিলাম বা উচ্চ শিক্ষা সংসদের সভাপতি ঘোষণা করেছিলেন যে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা মোটামুটি সেকেন্ড উইক করে মে মাসের সেকেন্ড উইক করে কিন্তু আমরা রেজাল্ট প্রকাশিত করব, এরকম কিন্তু একটা তথ্য ছিল। সেই হিসেবে কিন্তু আমরাও বলেছিলাম যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট মে মাসের সেকেন্ড উইকে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম যে উচ্চশিক্ষা সংসদ যে ঘোষণা করে দিয়েছিল ডেটটা, তা নয়, মানে বেরোবার সম্ভাবনা আছে এরকম বলেছিলেন। কিন্তু তারপরে দেখা যায় কি, এই যে তোমরা জানো যে একটা এই শিক্ষক শিক্ষিকা নিয়ে যে একটা বিশাল একটা জটিলতার মধ্য দিয়ে সরকারকে চলতে হচ্ছে। তোমরা জানো যে প্রায় 26,000 টিচার প্রায় বাতিল হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে কিন্তু এই খাতা দেখার দায়িত্বে ছিল, তারা হয়তো অনেকে দেখেছেন কিছু খাতা, আবার হয়তো অনেকে কিন্তু দেখেননি, সেই খাতা কিন্তু তাদের কাছে রয়ে গেছে বা তারা হয়তো কাউন্সিলের সাথে জমা করেছে। এরকম একটা মানে পরিস্থিতির মধ্য দিয়ে সেই খাতাগুলো কতদূর পর্যন্ত দেখা হয়েছে, কতটা পর্যন্ত কমপ্লিট হয়েছে, এই কথা কিন্তু কেউ সিওরিটিভাবে বলতে পারে না। যে যা পাচ্ছে আন্দাজে বলে দিচ্ছে যে এই হয়ে গেছে, হ্যাঁ অমুক তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট উচ্চ মাধ্যমিক বেরিয়ে যাবে। এখন সিচুয়েশনটা কী অবস্থা হয়ে আছে সেটা একমাত্র সরকারই জানে। সেই জন্য বলবো উচ্চ মাধ্যমিক রেজাল্ট যেটা প্রথমত আমরা যেটা শুনেছিলাম উচ্চশিক্ষা সংসদের সভাপতির মুখে যে মে মাসের সেকেন্ড উইকের রেজাল্ট আমরা যথাসময় বের করে দেবো, এটা উনি কিন্তু বলেছিলেন। সেই হিসেবে কিন্তু আমরা বলেছিলাম, কিন্তু তারপরে এই যে একটা শিক্ষক শিক্ষিকা যে একটা বাতিল হয়ে গেল, তার যে একটা ঝামেলার মধ্যে সরকার পড়ে গেল, সেক্ষেত্রে ওই মে মাসের সেকেন্ড উইকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে এটা কিন্তু বলা যায় না, এটা 100% বলা যেতে পারে। সেক্ষেত্রে দেখা গেল যে মে মাসের সেকেন্ড উইকে না হলে হয়তো থার্ড উইকে হতে পারে বা মে মাসের ফোর্থ উইকে হতে পারে। এখন কবে বেরোবে এই কথা কিন্তু কেউ বলতে পারে না যতক্ষণ পর্যন্ত উচ্চশিক্ষা সংসদ ডিক্লেয়ার করছে, আবার এদিকে মধ্যশিক্ষা পর্ষদ যতক্ষণ ডিক্লেয়ার করছে যে তোমাদের মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু নিশ্চিত হতে পারছো না। তবে যেটা একটা অনুমান করে বলা যেতে পারে যে মাধ্যমিকের রেজাল্ট
যখন তখন বেরিয়ে যেতে পারে, সেটা মে মাসের ফার্স্ট উইকের মধ্যেও বেরোতে পারে বা সেকেন্ড উইকে হতে পারে। আবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যে কখন বেরোবে এটা কিন্তু বলতে পারবো না, কারণ যেহেতু তোমাদের এই দেখেন আমার যে দেখতে পাচ্ছি যে একটা শিক্ষক যে বাতিলের ব্যাপারটা নিয়ে একটা যে জটিলতার মধ্য দিয়ে যে একটা সরকার বা শিক্ষা দপ্তর চলছে, সেটা নিয়ে তারা কতটা পর্যন্ত রেডি হয়েছে এই রেজাল্ট প্রকাশ করার জন্য, সেটা কিন্তু বলা কিন্তু এইখান থেকে কিন্তু সম্ভব নয়। তোমারও যেখানে আছো আমরাও সেখানে আছি। তো যাই হোক, দেখা যাক যতক্ষণ পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ শিক্ষা সংসদ ডিক্লেয়ার করছে ততদিন পর্যন্ত বলা যাবে না যে মাধ্যমিক রেজাল্ট কবে এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে। যাই হোক, এই নিয়ে তোমাদের অত টেনশন করার কোনো দরকার নেই। মোটামুটি তখনই জেনে যাবে যখন মানে সরকার থেকে বা শিক্ষা দপ্তর থেকে ঘোষণা করবে যে মাধ্যমিক রেজাল্ট কবে এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে, তখনই কিন্তু আমরা অবশ্যই তোমাদের সেই ডেটক্ষণ জানিয়ে দেবো যে এই উচ্চ মধ্যশিক্ষা পর্ষদ থেকে বা উচ্চশিক্ষা সংসদ থেকে এই রেজাল্ট প্রকাশ করে দিয়েছে ডেটগুলো, তখন কিন্তু আমরা কিন্তু এই ভিডিও মারফতে কিন্তু তোমাদের জানিয়ে দেবো। যাই হোক, এই বলে আমি আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। ধন্যবাদ।